যখন আইসক্রিম তৈরি করছিল তখন তিয়ান তার কাছে এসে বারবার বিরক্ত করে। সে বলে ডিম বেশি দাও আর ক্রিম কম দাও। সুমু তিয়ানের এই অ্যাডভাইস শুনে বলে যদি আমার হাতের আইসক্রিম খেতে চাও তাহলে চুপচাপ গিয়ে বসো। তখন তিয়ান চুপচাপ সেখান থেকে চলে যায়। আইসক্রিম খেতে খেতে তিয়ান যখন খেলছিল তখন সে অনেক আওয়াজ করে। এতে সুমু তখন বিরক্ত হয়ে তিয়ানকে বাইরে গিয়ে খেলতে বলে। তারপর তিয়ান সুমুর কথা মতন বাইরে চলে যায়। তিয়ান যখন বাইরে চেয়ারে বসতে যাচ্ছিল তখন তার পাটা স্লিপ কেটে যায়, যার কারণে আইসক্রিম পড়ে যায়। তিয়ান যখন কাঁচের টুকরোগুলোকে তুলছিল তখন তার হাতে চোট লেগে যায়। তখন সুমু এসে সেই কাঁচের টুকরোগুলো তুলে নিয়ে যায় এবং তিয়ানকে ভেতরে আসতে বলে। ভেতরে এসে তিয়ান যখন আয়নাতে তার মুখটা দেখে তখন সে সুমুর ওপর অনেক রেগে যায়। তখন তিয়ান কিছু রং নিয়ে সুমুর কাছে যায়। তিয়ানের জামা নোংরা হয়ে যাওয়ার জন্য সুমু তখন তিয়ানকে তার একটি জামা দেয়। তিয়ান যখন সুমুর জামাটা পরে তখন সুমুর জামা থেকে একটা স্মেল আসছিল। তিয়ান তখন বারবার সুমুর জামাটাকে শুঁকে দেখছিল। তারপরে সিনে তিয়ান সুমুর জন্য কিছু ফল নিয়ে আসে এবং সেই বক্সটাকে সুমুর মোবাইলের ওপর রেখে দেয়। সুমু খাচ্ছিল না, তিয়ান তখন ফলটাকে ছিলে সুমুকে দেয়। এতে সুমু তখন ফলটা খেয়ে ফেলে। কিছুক্ষণ পর মিয়া সুমুকে কল করে এবং বলে যে সে তার স্টুডিওতে আসছে, কিন্তু সুমু এটা শুনতে পায় না কারণ তার মোবাইলে জল ঢোকে মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল। সুমু তখন তিয়ানকে ডাকে এবং বলে দেখো তুমি আমার মোবাইলের কি অবস্থা করেছো। তিয়ান বলে এটা তো কিছুই না, আমি এখনই তোমার ফোনটা ঠিক করে দিচ্ছি। তারপর তিয়ান সুমুর মোবাইলটাকে চালের ভেতরে রেখে হেয়ার ড্রায়ার দিয়ে ড্রাই করে এবং ড্রাই করা হয়ে গেলে পরে মোবাইলটিকে রোদের মধ্যে শুকোতে দেয়। এটা দেখে সুমু তখন বলে থাক আমি নিজে আমার ফোনটা ঠিক করে নিতে পারবো। এটা শুনে তিয়ান তখন বলে যখন পারতে তাহলে আমার কেন সময়টা নষ্ট করলে। তখনই সেখানে মিয়া ছিল। মিয়াকে দেখে তিয়ান তখন কোথায় লুকোবে এটা ঠিক করছিল। সুমু কারণ জিজ্ঞাসা করায় তিয়ান বলে মিয়া যদি আমাকে এই ড্রেসে দেখে ফেলে তাহলে নিশ্চয়ই সে আমাদের ব্যাপারে উল্টাপাল্টা ভাববে। তারপর তিয়ান একটা জায়গায় লুকিয়ে পড়ে। মিয়া যখন স্টুডিওটা ঘুরে দেখছিল তখন সুমু ফ্রিজ থেকে আইসক্রিম বার করে টেবিলে রাখে। তিয়ান তখন সুমুর হাত থেকে সেই আইসক্রিমটাকে কেড়ে নেয়। সুমু তখন নিচু হয়ে তিয়ানকে কিস করে আইসক্রিমটা নিয়ে নেয়। এতে তিয়ান পুরো শক্ট হয়ে যায়। এদিকে মিয়া সুমুকে জিজ্ঞাসা করে যে তার আর তিয়ানের মধ্যে সম্পর্কটা কি রকমের। সুমু বলে তিয়ান শুধু আমার জন্য আইসক্রিম তৈরি করতে আসে, কিন্তু মিয়া বলে আমার এটা বিশ্বাস হচ্ছে না। যদি আমি তিয়ানের সঙ্গে দেখা করি তাহলে তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করব। সুমু তখন তিয়ানকে তুলে মিয়াকে বলে এখনই জিজ্ঞাসা করে নাও। মিয়া যখন সুমুর দিকে তাকায় ততক্ষণে তিয়ান আবারও টেবিলের তলায় লুকিয়ে পড়ে, যার কারণে মিয়া তখন তিয়ানকে দেখতে পায় না। তারপর মিয়া যখন স্টুডিও থেকে বার হচ্ছিল তখন সেখানে তিয়ানের জামা দেখে মিয়া সুমুকে জিজ্ঞাসা করে যে এই জামাটা কার, দেখে মনে হচ্ছে মেয়েদের। কিন্তু সুমু তাকে কিছুই বলে না। মিয়ার চলে যাওয়ার পর সুমু যখন ভেতরে আসে তখন তিয়ান তাকে জিজ্ঞাসা করে যে সে কেন আবারও তাকে কিস করলো। সুমু বলে কারণ সে তার আইসক্রিমটা নিয়ে নিয়েছিল, আর দেখো তোমার জন্য আমার জামাটাও নষ্ট হয়ে গেছে, তাই পানিশমেন্ট স্বরূপ আমি তোমাকে কিস করেছি। সুমু যখন তার জামাটাকে পরিষ্কার করার জন্য খুলছিল তখন তিয়ান তাকে এটা করতে বারণ করে। তখনই সেখানে ওয়াং চলে আসে। তাদেরকে এই অবস্থায় দেখে ওয়াং তখন বলে আমি মনে হয় ভুল টাইমে চলে এসেছি। তিয়ান বলে সুমু তার জামাটা খুলতে পারছিল না তাই আমি তাকে সাহায্য করছিলাম। তারপর তিয়ান জামাটাকে নিয়ে সেখান থেকে চলে যায়। ওয়াং তখন সুমুকে জিজ্ঞাসা করে যে আমি এখনই মিয়াকে দেখলাম, সে কি তিয়ানকে দেখেনি। সুমু বলে তিয়ান লুকিয়ে পড়েছিল তাই মিয়া তাকে দেখতে পায়নি। ওয়াং সুমুকে জিজ্ঞাসা করে যে তার তো স্মার্ট এবং ইন্টেলিজেন্ট মেয়ে পছন্দ। সুমু বলে কেন তিয়ানের মধ্যে কি এই গুণগুলো নেই। ওয়াং তখন বলে তুমি কি অন্ধ। এতে সুমু তখন ওয়াং এর দিকে তাকাতে থাকে। তখন সেখানে তিয়ান আছে। তিয়ানকে দেখে ওয়াং জিজ্ঞাসা করে আমি যখন এরপর এখানে আসবো তখন কি আমি কল করে আসবো। সুমু হ্যাঁ বলে, কিন্তু তিয়ান বলে না। ওয়াং তখন বলে আগে তোমরা ডিসাইড করো যে আমি কার কথা শুনবো। সুমু তখন তিয়ানকে বলে আর তিয়ান তখন সুমুকে বলে। তারপর সুমু ওয়াংকে জিজ্ঞাসা করে যে সে এখানে কি করতে এসেছে। ওয়াং বলে সে তার এক ফ্রেন্ড লিদিনের সঙ্গে দেখা করতে এসেছে। লিদিনের নাম শুনে তিয়ান তখন বলে তুমি লিদিনকে কিভাবে চিনলে। ওয়াং বলে সেদিনকে ক্লাবে মারপিটের সময় ও আমাকে বাঁচিয়েছিল। ওয়াং তখন তিয়ানকে জিজ্ঞাসা করে যে তুমি কিভাবে লিদিনকে চিনো। তিয়ান বলে আমি কলেজে ওর সিনিয়র ছিলাম, আমরা দুজনে বেস্ট ফ্রেন্ড। ওয়াং তখন সুমুকে তার সঙ্গে যেতে বলে, কিন্তু সুমু বারণ করে দেয়। ওয়াং যখন তিয়ানকে জিজ্ঞাসা করে যে সে আমার সঙ্গে যাবে কিনা তখন তিয়ান এতে রাজি হয়ে যায়। তিয়ান যাবে দেখে সুমুও তখন তার সঙ্গে যেতে রাজি হয়ে যায়। তারপর তারা লিদিনের সঙ্গে দেখা করতে চলে আসে। ওয়াং তখন সুমোর পরিচয় করিয়ে দেয়। লিদিন তখন তিয়ানকে জিজ্ঞাসা করে যে সে ওয়াংকে কিভাবে চেনে। ওয়াং বলে আমি সুমোর ফ্রেন্ড তাই তিয়ান আমাকে চেনে। লিদিন তখন তিয়ানকে জিজ্ঞাসা করে যে সে কিভাবে সুমোকে চিনলো।
ওয়াং বলে তারা দুজনে তো এখন একসঙ্গে থাকে। এটা শুনে লিদিন পুরো শকড হয়ে যায় এবং তিয়ানের দিকে তাকায়। তিয়ান বলে আমরা প্রতিবেশী, তাই একে অপরকে চিনি। লিদিন তখন তিয়ানকে বলে যে এটা তুমি আমাকে আগে কেন বলনি। তিয়ান বলে আমার অনেক প্রতিবেশী আছে, তাই বলে কি আমি এক এক করে সকলের পরিচয় তোমার সঙ্গে করিয়ে দেব। তারপর লিদিন যখন তিয়ানের প্রিয় খাবারগুলো অর্ডার করছিল তখন তারা দুজনে একটু কাছে চলে এসেছিল। এটা দেখে সুমুর তখন অনেক রাগ ওঠে এবং সে এক নজরে তাদের দিকে তাকিয়ে থাকে। ওয়াং এটা বুঝতে পেরে তাদেরকে খাওয়া স্টার্ট করতে বলে। খাওয়া দাওয়া হয়ে গেলে পরে লিদিন তখন সকলকে বিচের সাইডে বেসবল খেলতে আসতে বলে, কিন্তু সুমো এটা বারণ করে দেয়। তিয়ান বলে তুমি যদি না আসো তাহলে আমি তোমার কাজ করে দিব না। এতে সুমো তখন রাজি হয়ে যায়। তারপর তারা সকলে মিলে সাইকেল নিয়ে বিচের সাইডে চলে আসে। লিদিন সুমো এবং তিয়ানকে একসঙ্গে আসতে দেখে নিজেকেই বোকা বলে। তারপর তারা বেসবল খেলতে শুরু করে। সুমো এবং ওয়াং তাদের খেলা দেখছিল। কিছুক্ষণ পর তিয়ান সুমোর কাছে এসে তাকে নিয়ে যায় বেসবল খেলার জন্য। তারপর লিদিন ওয়াংকে বলে চলো আমি তোমাকে খেলা শিখিয়ে দিচ্ছি, কিন্তু ওয়াং বলে আমি তোমার কাছ থেকে না, আমি ওই বিউটিফুল মেয়ে ডিঙের কাছ থেকে শিখবো। সকলে নিজের নিজের পার্টনার নিয়ে চলে যাওয়ায় লিদিন বেচারা কি করবে, সে একবার সুমো আর তিয়ান আর একবার ওয়াং আর ডিঙের দিকে তাকায়। এদিকে ওয়াং খেলে কম এবং ডিঙের সঙ্গে ফ্লার্ট করে বেশি। এটা দেখে লিদিন তখন ডিংকে সেখান থেকে চলে যেতে বলে এবং সে ওয়াংকে বলে যে আমি তোমাকে খেলা শেখাবো, কিন্তু ওয়াং বলে আমি তো ডিঙের কাছ থেকে খেলা শিখবো। তারপর ওয়াং ডিঙের পেছন পেছন চলে যায়। তারপর সুমো এবং তিয়ান যখন বাড়ি যাচ্ছিল তখন একটা বল তিয়ানের দিকে আসছিল। তারপর তারা যখন স্টুডিওতে আসে তখন তারা দেখে মিস্টার গাও স্যাড হয়ে সেখানে বসে আছে, কারণ মিস্টার গাওয়ের দুটো প্রিয় মাছ মারা গেছে। তিয়ান তখন মিস্টার গাওয়ের মুডটা ঠিক করার জন্য তার সঙ্গে ড্রিঙ্ক করে। তিয়ান অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। সুমু তখন তিয়ানকে ড্রিঙ্ক করতে বারণ করে। তখন মিস্টার গাও বলে যদি তিয়ান আমার সঙ্গে ড্রিঙ্ক না করে তাহলে তোমাকে আমার সঙ্গে ড্রিঙ্ক করতে হবে, কিন্তু সুমু বলে আমি তো ড্রিঙ্ক করি না। এতে মিস্টার গাও বলে তাহলে চুপচাপ তিয়ানকে আমার সঙ্গে ড্রিঙ্ক করতে দাও আর এই ড্রোনের মডেলটা আমার চোখের সামনে থেকে হটাও। তারপর মিস্টার গাও এবং তিয়ান আবারও ড্রিঙ্ক করতে শুরু করে। এটা দেখে সুমুর তখন তিয়ানের ওপর অনেক রাগ ওঠে। মিস্টার গাওয়ের চলে যাওয়ার পর তিয়ান সুমুকে বলে মিস্টার গাওয়ের মনটা এখন খারাপ, তাই তোমার উচিত তার সঙ্গে একটু সময় কাটানো। তিয়ান বলে আমি এতে তোমার সাহায্য করতে পারি, কিন্তু এর বদলে আমাকে স্টার দেখতে নিয়ে যেতে হবে। এতে সুমু রাজি হয়ে যায়। তারপর সুমু যখন কাজ করছিল তখন তিয়ান সোফার মধ্যেই ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর সুমু তিয়ানকে ব্ল্যাঙ্কেট জড়িয়ে দেয় এবং তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তখনই সুমুর মা তাকে ফোন করে এবং বলেন কালকে তিনি এখানে আসছে, তাই সুমু যেন তাকে পিক করতে এয়ারপোর্টে চলে আসে। সুমু তার মাকে হ্যাঁ বলে দেয়। তারপর সুমু তিয়ানকে বেডে শুইয়ে দেয় এবং নিজে গিয়ে সোফায় ঘুমিয়ে পড়ে, কিন্তু তার ঘুম আসছিল না। সে যখন তার ডলটা নিতে যায় তখন দেখে তিয়ান সেটিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। পরের দিন তিয়ান যখন ঘুম থেকে ওঠে তখন সে দেখে সুমু সোফার মধ্যে ঘুমিয়ে আছে। তারপর তিয়ান সুমুর কাছে গিয়ে তাকে দেখতে শুরু করে। কিছুক্ষণ পর সুমুরও ঘুম ভেঙে যায়। তখন তিয়ান সুমুকে জিজ্ঞাসা করে যে সে তো কাল রাতে সোফার মধ্যে ঘুমিয়েছিল, তাহলে সে বেডে কিভাবে গেল। এতে সুমু তখন বলে আমি জানি না, কিন্তু কাল রাতে তুমি আমার প্রিয় ডলটাকে নিয়ে ঘুমিয়েছিলে। তারপর সুমু তিয়ানকে বলে আজকে আমরা স্টার দেখতে যাব, আমি তোমাকে টাইমটা সেন্ড করে দেব, তাই তুমি সময় মতন সেই জায়গাতে চলে আসবে। তারপর তিয়ান হ্যাপি হয়ে তার আইসক্রিম শপে চলে আসে। সেখানে মোমো তিয়ানকে এত বেশি হ্যাপি দেখে জিজ্ঞাসা করে সুমোকে তাকে কিস করেছে। এতে তিয়ান তখন বলে না। মোমো তাকে কারণ জিজ্ঞাসা করায় তিয়ান বলে কাল রাতে আমি সুমো স্টুডিওতে ছিলাম আর আজকে সে আমাকে স্টার দেখতে নিয়ে যাবে। মোমো বলে তার মানে আজকে তোরা ডেটে যাবি। তিয়ান বলে হ্যাঁ। মোমো বলে গ্রিন তোর লাকি কালার, তাই আজকে তুই গ্রিন কালারের কোনো ড্রেস পরে যাবি। তারপর মোমো তিয়ানকে নিয়ে শপিং মলে যায় ড্রেস কেনার জন্য। এদিকে সুমো তার মায়ের সঙ্গে একটা রেস্টুরেন্টে ছিল। অন্যদিকে তিয়ান সুমোর SMS এর অপেক্ষায় বসে থাকে। সুমোর মা সুমোকে হোয়ার সঙ্গে সেট আপ হয়ে যেতে বলে, কিন্তু সুমো তার মায়ের কথায় কান দেয় না। তার মন তো অন্যদিকেই পড়েছিল। কিছুক্ষণ পর সুমো বুঝতে পারে যে তার অনেক দেরি হয়ে গেছে। তখন সুমো তার মাকে কিছু না বলে সেখান থেকে উঠে চলে যায়। আর এখানেই এই এপিসোডটা শেষ হয়।